আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি খানমান কচুর ভর্তা মাছ দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে ভর্তাটা বানিয়েছি, আশা করি ভালো লাগবে। এই ভর্তা বানানোর জন্য এই কচু জাতীয় শাকটা কিন্তু আমার হেল্পিং হ্যান্ড খালা সুন্দর করে কেটে ধুয়ে দিচ্ছে আমাকে, ধুয়ে একদম ক্লিন করে দেবে খুব সুন্দর হইতে। তারপরে কিন্তু পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে উঠিয়ে দিলাম চুলাতে। এখন আমি যে মাছটা দিয়ে ভর্তা বানাবো, টাকি মাছ, সেটা ধুয়ে খুব সুন্দর করে লবণ দিয়ে ক্লিন করে নিচ্ছি। আমি নিজের হাতে মাছটা না ধুলে আসলে আমার মনে শান্তি পাই না। তো আমি সুন্দর করে ক্লিন করে নিলাম। আর শাকটাও কিন্তু উল্টে পাল্টে একদম সিদ্ধ করে নিচ্ছি। শাক থেকে পানি বের হয়ে গিয়েছে, কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি। যেরকম একটা হবে একদম আমি কিন্তু পানিটা শুকিয়ে নেব, নিচে কোনো পানি থাকা চলবে না। এই যে একটা শাকটার মধ্যে দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি করে রসুন দিতে হবে। তারপরে কিন্তু মাছ দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। যেহেতু এই মাছটা দিয়ে আমি রান্না করব, এটা খুব সুন্দর হয়েতে কিন্তু ভেজে নিতে হবে মচমচে করে। খুব মিষ্টি একটা ফ্লেভার বের হবে, রসুনের যে কি মিষ্টি ফ্লেভার হয়ে গিয়েছে কিন্তু। এই দেখুন কতটা সুন্দর। এটাকে আমি সার্ভিং বাটিতে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। আবার তেলের মধ্যে কিন্তু রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। এই যে পানি ঝরিয়ে রাখা শাকটা কিন্তু উল্টে পাল্টে এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি, কারণ এটা একটু পানি থাকা চলবে না, খুব সুন্দর ওয়েতে ভেজে নিতে হবে ঝরঝরে করে। তারপরে বাটলে কিন্তু বেশি ভালো লাগবে। এই যে হয়ে গিয়েছে আমার শাকটা কিন্তু একদমই রেডি। এরকম একটা পর্যায়ে লেবুর রস দিয়ে দিবেন, কারণ এটা যেহেতু কচু জাতীয় শাক, অনেক সময় গলা চুলকাতে পারে। লেবুর রস দেওয়ার পরে কিন্তু আর রান্না করা যাবে না, উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। হয়ে গিয়েছে আমার শাকটা। উল্টে পাল্টে লেবুর রস দিয়ে সবগুলো শাক আমি একদম মিশিয়ে দিলাম। হয়ে গিয়েছে, সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপরে কিন্তু এটাকে আমরা পাটায় পিষে নেব খুব সুন্দর ওয়েতে। এখন এই যে আমার হেল্পিং হ্যান্ড খালা আমাকে সহযোগিতা করছেন, আমি কিন্তু খুব সুন্দর ওয়েতে সাথে বসে আছি, সব দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আর মাছটার সাথে আমি বেছে দিব। আমি আমার হেল্পিং হ্যান্ড খালার সঙ্গে সবসময় সহযোগিতা করি। উনি যতক্ষণ কাজ করেন আমি কিন্তু সঙ্গে সঙ্গে থাকি এবং প্রচুর সহযোগিতা করি। তো এভাবে করে মাছটা আমি বেছে দিলাম, একটু কাটা নেই। এভাবে করে রসুনগুলো একটু হেল্পিং হ্যান্ড খালা থেতো করে দিচ্ছে, এতে ফ্লেভারটা ভালো হবে। এখন মাছটা আমি খুব সুন্দর করে পাটায় দিয়ে দেবো, কারণ শাকটা বাটা হয়ে গিয়েছে। মাছটা এভাবে করে উল্টে পাল্টে বেটে নিতে হবে। এই যে আমার মাছটা যখন বাটা হয়ে যাবে, তখন কিন্তু এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা সুন্দর হয়েছে। এখন এই যে কচুটা যে বেটে রাখা হয়েছে কচুর পাতা, সেটা উল্টে পাল্টে মাছের সঙ্গে মিশিয়ে দিতে হবে। ঝাল লবণ স্বাদ মতো দেবেন। আমি একটু ঝাল ঝাল পছন্দ করি। আসলে এসব ভর্তা একটু ঝাল ঝালই বেশি ভালো লাগে। আর যারা ঝাল খেতে পারেন না, কোনো সমস্যা নেই, তারা যেরকম পছন্দ করেন সেরকমই খাবেন। এই যে হয়ে গিয়েছে। এটা কি যে মজা গরম ভাতে, একেবারে অসাধারণ লাগে। সার্ভিং বাটিতে দিয়ে দিয়েছি, দেখুন কতটা সুন্দর। আমার এরকম সহজ সুন্দর খাবার যদি ভালো লাগে পেজ ফলো করবেন। আজ বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।